প্রাকৃতিক রং দিয়ে হাতের কাজ, একেবারে অঙ্কের হিসেব মেলানো ডিজাইন, এমন পারস্য দেশীয় গালিচা বুলগেরিয়া নিনো পারপুলোভের গর্ব। 2 দশকেরও বেশি সময় ধরে গোটা বিশ্বের শীর্ষ মহলে তার কাজ বিশেষ সমাদর পেয়ে আসছে। এত বছর ধরে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। সেই সাফল্যের শীর্ষ ঘটনা ছিল ইংল্যান্ডের রাজ পরিবারের সঙ্গে সাক্ষাৎ। মূল ডিজাইনের হুবহু অনুকরণে তৈরি নতুন গালিচার বৈশিষ্ট্য রঙের বৈচিত্র্য। একটি বয়লারের মধ্যে প্রাকৃতিক উপাদানের পেগমেন্ট ঘন্টার পর ঘন্টা ধরে ফোটানো হয়। গাণিতিক নিপুণতার সঙ্গে সঠিক রং স্থির করা হয়। কর্ণধার স্বয়ং সেই দায়িত্ব পালন করেন। ছোট এক নোট বইয়ে তার সেই জ্ঞান লিপিবদ্ধ রয়েছে। সঠিক রঙের ফর্মুলার গোপন রহস্য তার মধ্যে লুকিয়ে রয়েছে। ক্রেতার ইচ্ছা অনুযায়ী গালিচার রং নিখুঁত রাখাই আমার দায়িত্ব। সেই লক্ষ্যে আমি 6500 পিগমেন্ট নিয়ে কাজ করি। সেগুলি দিয়ে অনেক রং সৃষ্টি হয়। বুলগেরিয়ার রাজধানী সোফিয়া থেকে প্রায় 150 কিলোমিটার দূরে কস্টান্ডোভো নামের ছোট গ্রামে কার্পেটের কারখানা অবস্থিত। সেখানে সময় যেন থেমে রয়েছে। বড় শহরের তুলনায় গ্রামের ঘড়ির কাঁটাও আরও ধীরে চলে। গালিচা তৈরির নারী শ্রমিকরাও কস্টান্ডোভো গ্রামের মানুষ। আয়তন ও রঙের বাহার অনুযায়ী তারা কখনো 10 মাস পর্যন্ত একটি কার্পেট তৈরির কাজ করেন। সূক্ষ্ম বুননের দৌলতেই এমন গালিচাকে পার্সিয়ান কার্পেট বলা চলে। গালিচার 2 দিকেই নকশা থাকে। প্রাচীনকাল থেকে আজকের ইরানে এমন পারসিক গালিচা তৈরি করা হচ্ছে। অনেক বাছাই প্রক্রিয়ার পর কার্পেটের নকশা ছোট ছোট চৌকো অংশে বিভক্ত করা হয়। এক্ষেত্রে নির্ভুল কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে কয়েক সেন্টিমিটার পরপরই মান পরীক্ষা করা হয়। একটিমাত্র ত্রুটি গোটা গালিচা নষ্ট এবং পারিবারিক ব্যবসা দেউলিয়া হবার দিকে ঠেলে দিতে পারে। ফলে তাঁতিদের কাঁধে বিশাল দায়িত্ব রয়েছে। সাধারণ কোনো নারী তাঁতি এখানে কাজ করলে তার পক্ষে এত রকম রং সামলানো সম্ভব হতো না। একটি গালিচাই 240টি পর্যন্ত রং থাকতে পারে। রঙের এই অসাধারণ বৈচিত্র্য পার্সিয়ান কার্পেটের বৈশিষ্ট্য। কারখানার যন্ত্রে তৈরি গালিচায় রঙের বাহার অনেক কম। কাস্টান্ডোভো গ্রামের প্রতিটি গালিচার আলাদা নকশা ও রঙের বিন্যাস থাকে। সেই অনুযায়ী দামেরও রকমফের ঘটে। প্রত্যেকটি নকশার জন্য সবার আগে তাঁতিদের নতুন করে প্রশিক্ষণ দিতে হয়। এই কাজে অবিচল মনোযোগী হতে হয়। সব সময় কার্পেটের প্রতি মনোযোগ দিতে হয়। 1500 সাল নাগাদ পার্সিয়ান কার্পেট প্রথমবার ইউরোপে আনা হয়েছিল। তখন ইউরোপের রাজপ্রাসাদে প্রাণী, ফুল ও গাছপালার মোটিফ দিয়ে অলঙ্করণ শুরু হলো। তারপর থেকেই সেটি ইউরোপের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। আরও অনেক নতুন মোটিফ উঠে এলো। কস্টান্ডোভো গ্রামে সেই সংস্কৃতি আজও বাঁচিয়ে রাখা হয়েছে। ইউরোপের শেষ পার্সিয়ান কার্পেট নির্মাতা এখনও তার কাজ চালিয়ে যাচ্ছেন।